আজকে আমাদের গন্তব্য দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, ব্রিটিশদের হাতে গড়ে ওঠা একটি পাহাড়ি জনপদ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তমের সাথে চলো। দার্জিলিং পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর শহরটি আজ ঘুরে দেখাবো তোমাদের। এনজেপি থেকে সেবক হয়ে রোহিণীগামী সরু পাহাড়ি রাস্তা ধরে উঠতে থাকলাম। শীতের শুরুতে পাহাড় সেজে উঠছে নতুন রূপে। রাস্তার দুপাশ ধরে চোখে পড়ল হলুদ গাঁদা ফুলের সমুদ্র। রোহিণী পৌঁছে অপরূপ দৃশ্য দু চোখ ভরে দেখব বলে একটু দাঁড়ালাম। হাই, সো আমরা এখন রয়েছি কার্শিয়ংয়ে। এই জায়গাটা খুব ফেমাস। সেখানে একটা আই লাভ কার্শিয়ং লেখা রয়েছে। আরও কিছু রাস্তা আর পৌঁছে গেলাম কার্শিয়ং রেল স্টেশনের কাছে। এখান থেকেই কিছু দূরে রয়েছে কার্শিয়ং ট্যুরিস্ট লজ। ট্যুরিস্ট লজে চেকিং করে হালকা করে লাঞ্চ সেরে নিলাম। ট্যুরিস্ট লজের উল্টো দিকেই থাকা একটি গির্জার নিরিবিলি পরিবেশটা ঘুরে দেখে নিলাম। তারপর পায়ে হেঁটেই চলে গেলাম ইগলস ক্র্যাগের দিকে। টিকিট কাউন্টার, টিকিট পার পার্সন 10 টাকা করে। টাইমটা 10টা থেকে 4:30 পর্যন্ত। আমরা দুটো টিকিট নিয়ে ভেতরে যাই, চলুন দেখি কি আছে। ঢুকে প্রি হিস্টোরিক ইরাতে পৌঁছে গেছি। ডাইনোসর, এখানে টি-রেক্স। হাই টি-রেক্স। টি-রেক্স আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই সেই অবজারভেটরি ওয়াচ টাওয়ার। এখানে বেসিক্যালি রয়েছে দুটো ওয়াটার রিজার্ভয়ার আছে। এখান থেকে যেটা এখানে লেখা রয়েছে, এটা কিন্তু 1988 সালে এটা বানানো হয়েছিল। এখানে 50,000 গ্যালন অবধি জল স্টোরেজ ক্যাপাসিটি। এটার 50, ওইটার 50। অনেক জল ভেতরে সারাক্ষণ জল স্টোর হতে থাকে। অনেকটা চড়াই উতরাইয়ের পর বেশ খিদে পেয়ে গেছিল। ঢুকে পড়লাম একটি সুসজ্জিত ক্যাফেতে, ঠিক কার্শিয়ং রেল স্টেশনের গায়ে লাগোয়া। ইগলস ক্র্যাগ ঘুরে সেদিনের মতন ফিরে এলাম ট্যুরিস্ট লজে। প্রপার কার্শিয়ং টাউনে থেকেই যদি কার্শিয়ং এক্সপ্লোর করতে চান, তবে ট্যুরিস্ট লজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নিজস্ব ট্যুরিজম প্রপার্টি, সেটা হচ্ছে কার্শিয়ং ট্যুরিস্ট লজ, সেখানে বুক করেছি। এই প্রপার্টিটা কিন্তু খুব ডিমান্ডে থাকে আর বুকিং পাওয়াটা খুব টাফ। বুকিং কিভাবে করতে হবে আমরা ভিডিওর নিচে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু এখন খুব ট্যুরিস্ট পিক সিজন, তাই জন্য আমরা অনেক কষ্ট করে রুমটা পেতে হয়েছে। এখানে 3টে ক্যাটাগরির রুম আছে। টোটাল বিল্ডিংটা হচ্ছে 4 ফ্লোরস, কিন্তু একদম টপ ফ্লোর যেটা রয়েছে সেখান দিয়ে এন্ট্রেন্স আছে আর রেস্টুরেন্ট আছে। আর ফ্লোর কিন্তু একটা নিচে, যত নিচে যাবেন নিচে আরও 3টে স্টোরি আছে। 3টে ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে ডিলাক্স রুম 2000, এখানে পাবেন ব্যালকনি উইথ ভিউ। আর এর নিচের ফ্লোরে যেই রুমগুলো আছে সেগুলো ডাবল বেডের, প্রত্যেকটা রুমই ডাবল বেডের। সেগুলো হচ্ছে
G+1-এ গেলে পরে 1800, আর G+2-তে যদি একদম বেসমেন্টে যান তাহলে 1700 পড়বে। তো আমরা কোনো ভিউওয়ালা রুমটাই অবভিয়াসলি চাইবো, তো সেই ক্ষেত্রে একটাই কপাল করে একটাই রুম ছিল, সেটা আমরা পেয়ে গেছি। এই রুমটা 2000 টাকাই নিয়েছে, আর রুম নাম্বার হচ্ছে 103। এটা আমাদের রুম, অ্যান্ড রুমটা হচ্ছে এরকম, এখানে ডাবল বেডেড রয়েছে, ডাবল বেডেড রুম আছে। মেন্সে ওয়াশরুমটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর গিজার অ্যাভেলেবেল আছে, আর এখানে ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের ভিতরে বেডিং লিনেন যা যা দরকার সেগুলো সব আছে, একটা টেবিল। আর এটা রুম, এখান দিয়ে আসলে পরে একটা টিভিও আছে, যারা টিভি দেখতে পছন্দ করবে দেখতে পাবে। এখানে দিস ইজ লাইক ড্রেসিং টেবিল আছে, এখানে বেড টি খাওয়ার জন্য যা যা আছে, দুটো কমপ্লিমেন্টারি ওরা দিয়েছিল, মিনারেল ওয়াটারের বটল, আর এটা একটা টয়লেট্রি কিট। পরদিন ব্রেকফাস্টে ছিল আলু পরোটা আর ব্রেড টোস্ট। এখানে খাবারের কোয়ালিটি, টেস্ট, ভ্যারাইটি তিনটেই খুব ভালো। এরপর বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমেই চলে গেলাম হনুমান টোক। সো আজকে আমাদের কার্শিয়াংয়ে ডে 2। আমরা সকালবেলায় আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে এখন ভাবলাম চলে আসি হনুমান টোকটা। হনুমান টোক আমি দেখাচ্ছি আপনাদের। এখন রোদের জন্য, রোদটা যেহেতু অপোজিট সাইডে রয়েছে, এটা একটা বিশাল আকারের হনুমানের স্ট্যাচু। এইখানেও যেমন রোহিণীতে দেখেছিলেন আই লাভ কার্শিয়ং লেখা রয়েছে, এখানেও কিন্তু সেম আই লাভ কার্শিয়ং পেয়ে যাবেন। আর যেটা সব থেকে বেশি সুন্দর সেটা হচ্ছে এখান থেকে, এত উপর থেকে কিন্তু কার্শিয়ং টাউনের একটা অনবদ্য ভিউ। এরপর নেক্সট ডেস্টিনেশন ডাউহিল। হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ডাউহিল। এটা একটা অনেক ঐতিহাসিক স্কুল। এখানে ডাউহিলে যারা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স করতে আসে তাদের বক্তব্য হচ্ছে এই স্কুলটাও হন্টেড, বাট এরকম কোনো কিছুই না। এই স্কুলটা জাস্ট একটা নর্মাল স্কুল, কিন্তু স্কুলটা ওই কারণেই আর কি অনেক নাম করেছে, কিন্তু স্কুলটা খুব সুন্দর। ডাউহিলের এখানে বেশ কয়েকটা ট্যুরিজম মানে সাইট সিনের স্পট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। এটা আমরা অ্যাকচুয়ালি স্কিপ করতে চাইছিলাম, কিন্তু একজন বললো খুব ভালো নাকি, তাই দেখা উচিত, তাই জন্য আমরা চলে এসেছি। আমরা জাস্ট বেরোলাম দেখে মিউজিয়ামটাতে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে প্রহিবিটেড আছে, কিন্তু ভেতরে এত সুন্দর মানে হিমালয়ান ফ্লোরা অ্যান্ড ফনার এত সুন্দর কালেকশন, আর খুব ওয়াইড ভ্যারাইটি কালেকশন। যারা এইসব জিনিসে ইন্টারেস্টেড রাখেন, জিওলজি, জিওগ্রাফি, ফ্লোরা, ফনা, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন। এই সেই ডাউহিলের ভয়ঙ্কর ডেথ রোড। খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।